পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবিতে চাঁপাইনবাবগঞ্জ সমন্বয় কমিটির আয়োজনে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে গণসমাবেশ করে বিএনপি। জেলার বিভিন্ন এলাকা থেকে গণসমাবেশে যোগ দেন নেতাকর্মীরা। তাদের স্লোগানে মুখর হয়ে ওঠে সমাবেশ ময়দান। অঞ্চলটির সাধারণ মানুষের জীবন জীবিকা টিকিয়ে রাখতে পদ্মার পানির ন্যায্য হিস্যা আদায়ের দাবি জানান তারা। আমরা পানিটাই চাই, আমরা পানি পেলে আমরা খুশি। আমরা পদ্মা গঙ্গা নদীর পানি আমরা ন্যায্য হিসাব আন্তর্জাতিকভাবে আমরা বুঝতে চাই। পানির ন্যায্য হিস্যার দাবির পাশাপাশি সামনের জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলের মনোনীত প্রার্থীদের বিজয়ী করার প্রত্যয় জানান নেতাকর্মীরা। আগামী দিনে আমরা যেন ধানের শীষকে আমনুল হাজীকে আমরা পাস করাতে পারি, এই আশাবাদ নিয়ে আমরা এসেছি মাঠে। আজকে যারা বিএনপির আদর্শে বিশ্বাসী, শহীদ যারা আদর্শে বিশ্বাসী, তারা ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষকে ইনশাল্লাহ এই যুদ্ধে বিজয় করবে ইনশাল্লাহ। সম্মিলিত প্রচেষ্টায় পদ্মা নদী বাঁচানোর আহ্বান জানান কেন্দ্রীয় নেতারা। গণতান্ত্রিক উত্তরণের পথে বাধা হয়ে না দাঁড়ানোরও আহ্বান জানান তারা। সম্মিলিতভাবে আমরা বাংলাদেশকে বাঁচাও, পদ্মাকে বাঁচাও, ফারাক্কাবাদ ঘুরিয়ে দাও, উড়িয়ে দাও, এই স্লোগানের মধ্যে দিয়ে আমি এগিয়ে যাবো। আর না হলে ধর্মকে নিয়ে আমাদের ব্যবসা করবেন না। ধর্মকে নিয়ে মানুষের মধ্যে বাংলাদেশের 90% মানুষ মুসলমান। সুতরাং কোন অবস্থাতেই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ সংযোজন করেছেন। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, দেশের নেতৃত্ব দিতে বিএনপি, খালেদা জিয়া এবং তারেক রহমান ছাড়া আর কেউ নেই। প্রধান উপদেষ্টা যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন 2024 সালের ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে, এই নির্বাচন হতে হবে। এই নির্বাচনের কোন বিকল্প নাই, কারণ এই নির্বাচন যত দেরি হচ্ছে বাংলাদেশ তো দুর্বল হয়ে যাচ্ছে। কার ইঙ্গিতে পিয়ার পদ্ধতি চাপিয়ে দেওয়ার চেষ্টা চলছে প্রশ্ন রেখে জামায়াতে ইসলামীকে ভালো হয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আপনি গত নির্বাচনের হিসাব করে দেখেন তো, কত পার্সেন্ট ভোট পেয়েছে জামায়াতে ইসলাম? কত আরুন বলেন? 5% না, তাহলে 5-6%, তাই না? রাতারাতি লাভ দিয়ে গিয়ে একেবারে 51% হয়ে যাবেন, এইটা মনে করেন না। পার্শ্ববর্তী দেশকে পানির ন্যায্য হিস্যা দিতে হবে দাবি করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। এই পদ্মা নদী, গঙ্গা যেটা আসছে ভারত থেকে, আন্তর্জাতিক নদী, এটা আন্তর্জাতিক আইন হিসেবে এর সফল হিস্যা, সঠিক হিস্যা আমাদের পাওয়া আমাদের অধিকার, দয়া নয়। আমরা দেখতে চাই যে ভারত আমাদের সঙ্গে সত্যিকার মর্যাদার ভিত্তিতে, সমান মর্যাদার ভিত্তিতে আমাদের সঙ্গে তার সহযোগিতা করবে। অন্যথায় ভারত কখনোই বাংলাদেশের মানুষকে বন্ধু হিসাবে পাবে না। বন্ধু গণসমাবেশে বিএনপির মনোনীত প্রার্থীদের হাতে দলীয় প্রতীক ধানের শীষ তুলে দেন বিএনপি মহাসচিব। গণসমাবেশ থেকে পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবি তুলে ধরার পাশাপাশি দলের মনোনয়ন পাওয়া প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তাগিদ দিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাইফুল রিপন, নবাবগঞ্জ সরকারি কলেজ, চাঁপাইনবাবগঞ্জ।